চুলকানি মানে কি বড় কোনো অসুখ? জানতে হলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। চুলকানি মানে বড় কোনো অসুখ তা কিন্তু নয়, তবে কিছু ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার কারণ হতে পারে এই চুলকানি। তাই চুলকানি অনেক কারণেই হতে পারে। চলুন আজকে জানাবো কারণগুলো কি কি। শীতে বা অতিরিক্ত শুষ্ক আবহাওয়ায় আমাদের ত্বক কিন্তু ড্রাই হয়ে যায়, অর্থাৎ শুকনা স্কিন হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলকানি হয়ে থাকে। খাবার, কসমেটিক, ডিটারজেন্ট, যে কোনো প্রসাধনী ব্যবহার, পোশাক পরিধানের কোনো উপাদানের কারণে আমাদের শরীরে কিন্তু অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে। একজিমা, সোরিয়াসিস বা ডার্মাটাইটিসের মতো যেগুলো রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে থাকি, সেগুলোতেও কিন্তু চুলকানি ব্যাপক হারে বৃদ্ধি পায়। মশা, মাছি, পোকামাকড় বা বিভিন্ন ধরনের জীবাণু অ্যাফেক্টেড জাতীয় কীট দ্বারা যদি আমরা আক্রান্ত হয়ে থাকি, সেক্ষেত্রেও কিন্তু চুলকানি বৃদ্ধি পায়। ফাঙ্গাস ইনফেকশন যেমন দাঁত বা দাউদ, বিভিন্ন ধরনের সংক্রমণে যদি আমরা আক্রান্ত হয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটি এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু চুলকানিতে আমরা অ্যাফেক্টেড হয়ে যাই। আর এই কারণগুলোই হচ্ছে চুলকানির জন্য অন্যতম কারণ। এছাড়া আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, যেমন আপনার লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ডায়াবেটিক্সের সমস্যা, থাইরয়েডের সমস্যা, এই সকল রোগে যদি আপনার আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কি ঘটে, আমাদের শরীরে যে বজ্র পদার্থ উৎপন্ন হয় সেগুলো নিষ্কাশন হতে পারে না। তখন কিন্তু আমাদের শরীরে এই বজ্র পদার্থের কারণেই কিন্তু টক্সিন সিক্রেশন হতে পারে না। তখন আমাদের শরীরে চুলকানির মাত্রাটা বৃদ্ধি পেতে থাকে। আর এমন চুলকানি হলে আপনার কোন পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হবেন? আপনার চুলকানি যদি স্থায়ী হয়ে যায়, 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনার ত্বকে র্যাশ বা লাল জাতীয় কোনো দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রাতের বেলা বেশি চুলকানি হলে, ঘুমের সমস্যা হলে বা বিভিন্ন ধরনের সমস্যা যদি আপনার সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। এমনকি একই সাথে যদি আপনার ত্বক ফুলে যায় এবং ব্যথার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া শরীরে অন্য কোনো উপসর্গ, যেমন হঠাৎ জ্বর, হঠাৎ ওজন কমে যাওয়া বা হঠাৎ ওজন বৃদ্ধি পাওয়া যায় এবং শরীরের বিভিন্ন অংশ, হাত পা যদি ফুলে যেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেরি করা যাবে না, আপনাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এসব সাধারণ কারণ হলে আপনারা ত্বকে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবেন এবং সঠিক মাত্রায় ডিটারজেন্ট ব্যবহার করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। চুলকানির রোগে যদি আপনাদের চিকিৎসার প্রয়োজন হয়, আপনারা সরাসরি ইনবক্সে নক দিয়ে, মেসেজ দিয়ে আপনারা চিকিৎসা সম্পন্ন করতে পারেন, তবে নির্দিষ্ট ভিজিট সম্পন্ন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।